श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादशङ्करं लोकशङ्करं शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। अर्धमात्राममात्राञ्च देवतां विजनोज्ज्वलाम् ओङ्काररूपिणीं देवीं नित्यं वन्दे सुनिर्मलाम्। তো আমরা প্রথম অধ্যায়ের দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকের চর্চা করছিলাম এবং এই প্রথম শ্লোকের যে শঙ্কর ভাষ্য তার বিষয়ে কিছু কথা হয়েছে। তো এখানে শ্রীধর স্বামী এবং মধুসূদন সরস্বতী কি বলছেন তার বিষয়ে কিছু চর্চা করে আমরা দ্বিতীয় শ্লোকে প্রবেশ করব আজকে। তো শ্রীধর স্বামীর যে টিকা এর নাম হচ্ছে সুবোধিনী, সুবোধিনী, এবং মধুসূদন সরস্বতীর যে টিকা তার নাম হচ্ছে গূঢ়ার্থ দীপিকা। তো এই দুটি নামের মধ্যেই এদের ফাংশনটা অনেকটা ক্লিয়ার হয়। সুবোধিনী सुष्ठुरीत्या सरलरीत्या यया गीतार्थं बोध बोध्यते सा सुबोधिनी टीका। তৃতীয়া তৎপুরুষ সমাস সেখানে ব্যবহার হচ্ছে। তো কি বলা হচ্ছে? সুবোধিনীকে, যার মাধ্যমে সরল রীতিতে গীতার অর্থ বোঝানো হচ্ছে। তো এবার এর মানে কি? মানেটাই যে ভাষ্যকার অনেক জায়গায় কিছু বিস্তার করেছেন, সেই বিস্তার, সেই খণ্ডন মণ্ডন ইত্যাদিতে না গিয়ে সুবোধিনী টিকাকার অল্প শব্দের মধ্যেই যে মূল বক্তব্য গীতার যিনি বক্তা পার্থসারথী শ্রীকৃষ্ণের, সেটি তিনি স্ফুট করছেন। তো এবার আমরা দেখছি যে উনি একটি খুব সুন্দর সামারি দিয়ে দিচ্ছেন যে এই দ্বাদশ অধ্যায়ের লক্ষ্য কি। निर्गुणोपासनस्यैवं सगुणोपासनस्य च श्रेयः कतरदित्येवं निर्णेतुं द्वादशोद्यमः। দ্যাট ইজ, সগুণের উপাসনা এবং নির্গুণের উপাসনার মধ্যে কোনটি শ্রেয়, কোনটি বেটার, এইটার নির্ণয় করবার জন্য এই দ্বাদশ অধ্যায়টি বলা হয়েছে বা লেখা হয়েছে। এবার যে পূর্ব অধ্যায়ের এখানে একটি আমরা রেফারেন্স পাচ্ছি, পূর্ব অধ্যায়ের একটি রেফারেন্স আসছে যে পূর্বাধ্যায়ান্তে মত কর্মকৃন মত পরমঃ, মত কর্মকৃন মত পরমঃ ইত্যেবং ভক্তিনিষ্ঠস্য শ্রেষ্ঠত্বম উক্তম। তো যে একাদশ অধ্যায়ের শেষে একটি শ্লোক এসেছিল, সেই শ্লোকের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, তিনি ভক্তের যে উৎকর্ষ বা শ্রেষ্ঠতা তার বিষয়ে কিছু কথা বলেছেন। ভক্তিনিষ্ঠা, হু ইজ ভক্তিনিষ্ঠা? যার ভক্তিতে নিতরাম স্থিতি, নিষ্ঠা। নিষ্ঠা শব্দের অর্থ কি হচ্ছে? নিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে নিতরাম স্থিতি, নিষ্ঠা। So who is this Nishtha ব্যক্তি? Who always abides in the bhakti of the Lord. ঠিক আছে, তাহলে এই ভক্তি নিষ্ঠের শ্রেষ্ঠত্ব ওখানে বলা হচ্ছে। এবার এই শ্লোকটি কি? এই শ্লোকটির কথা কিন্তু আমরা আগেও কিছু ক্লাসে বলেছি। এই মত কর্মকৃন মত পরমহা এর কথা আগেও আমরা দেখেছি। তো আবার ওই শ্লোকটির একবার চর্চা করে নি। শ্লোকটি কি বলছিল? শ্লোকটি বলছে এই
যে মৎকর্মকৃন মৎপরমঃ মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ নির্বৈরঃ সর্বভূতেষু ইয়স্য মামেতি পাণ্ডবঃ, যে কি করবে সব কাজ আমার জন্যই করবে এবং আমাকেই পরতত্ত্ব রূপ জানবে, আমার সেই ভক্ত। এটা হলো, দ্যাট ইজ হোয়াট দ্য ভগবান, দ্যাট ইজ হোয়াট ভগবান আস্কস ফর দ্য ভক্তা in terms of the bhakta's attitude towards Bhagavan. Apart from that, আর কি বলছেন, আর বলছেন যে ভক্তের জগতের প্রতি কি অ্যাটিটিউড হবে, নির্বৈরঃ সর্বভূতেষু, কারোর সঙ্গে কোনো বৈর ভাবনা হবে না, কারোর সঙ্গে কোনো শত্রুতা হবে না, এবং কি বলছেন, আহ সঙ্গবর্জিতঃ, একান্তে থাকবেন। আচ্ছা, আরেকটি কথা বলছেন যে আরো কিছু শ্লোক আছে, যেমন কৌন্তেয় প্রতিজানীহি ইত্যাদিনা তত্র তস্যৈব শ্রেষ্ঠত্বম বর্ণিতম। এটা প্রশ্ন হচ্ছে যে কৌন্তেয় প্রতিজানীহি, এই যে শ্লোকটি আছে, এই শ্লোকের মাধ্যমেও কি তারই এই ভক্তেরই কি শ্রেষ্ঠত্ব বলা হচ্ছে? তারপরে বলছেন তথা তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে ইত্যাদিনা সর্বম জ্ঞানপ্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি ইত্যাদিনা চ জ্ঞাননিষ্ঠস্য শ্রেষ্ঠত্বম উক্তম। তো এখানে বলবার কি বক্তব্য, এই যে শ্লোকটি আছে কৌন্তেয় প্রতিজানিহি, এই শ্লোকটি আসে আমাদের নবম অধ্যায় 31 নম্বর শ্লোক। এই শ্লোকটির কি মানে, দিস ইজ দ্য লাস্ট অর দ্য সেকেন্ড পার্ট অফ দ্য শ্লোকা, দ্য সেকেন্ড উত্তরার্ধ অফ দ্য শ্লোকা। কি বলা হয়েছিল, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি নমে ভক্ত প্রণশ্যতি। তো কি বলা হচ্ছে যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তারা খুব শীঘ্রই ধর্মাত্মা হয়ে যান এবং আহ চিরকালের জন্য সুখ শান্তি লাভ করেন। তো কি বলছেন, হে কৌন্তেয়, আহ এটা জেনে রাখো যে, বা এটা জানিয়ে দাও মানুষকে যে নামে ভক্তা প্রণশ্যতি, আমার সেই ভক্তের কোনোদিন নাশ হয় না। তাহলে কি এখানে সেই ভক্তেরই শ্রেষ্ঠত্ব বলা হচ্ছে এই শ্লোকে? আরেকটি কথা বলা হচ্ছে তথা তেষাম জ্ঞানী নিত্যযুক্ত, তথা তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে ইত্যাদিনাম ইত্যাদিনা সর্বম। বাই দ্য ওয়ে, এই শব্দটি আগে একবার বলে দিই, এর অর্থটা কি। ইত্যাদি মানে এরকম আরো অনেক শ্লোক আছে গীতাতে। তো এই কৌন্তেয় প্রতিজানিহি এটসেট্রা, এই সব শ্লোকে কি তাহলে সেই ভক্তেরই শ্রেষ্ঠত্ব বলা হচ্ছে? এবার যে কথাটি বলা হচ্ছে, দ্যাট ইজ एक भक्ति ही विशिष्यते, ही इज मेकिंग अनदर रेफरेंस, তেষাম জ্ঞানী নিত্যযুক্তা, এটা আরেকটি কথা। এর অর্থ কি হচ্ছে, যে যারা আমাকে জ্ঞান যোগের মাধ্যমে উপাসনা করেন, আহ আমি তাদেরকেই শ্রেষ্ঠ বলি, এবং তারা আমার খুবই প্রিয়। প্রিয় হি জ্ঞানী নাহা, মানে এই শ্লোকটি হচ্ছে তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনঃ অত্যর্থম আহম সচ মে প্রিয়ঃ। তো বলবার বক্তব্য কি, যে আমি তাদের খুবই প্রিয়, তারাও আমার খুবই প্রিয়। এবার এখানে তো জ্ঞান যোগীর কথা তাহলে বলা হচ্ছে, তাহলে কি এটা বলা হচ্ছে এখানে, বা এই সব শ্লোকে তো আমরা দেখছি যে জ্ঞান যোগীর কথা বলা হচ্ছে, যারা জ্ঞান মার্গে অহম ব্রহ্মাস্মি ইত্যাদি বিচার করবেন,
তাদের এখানে ইঙ্গিত করা হচ্ছে, বা নির্গুণ ব্রহ্মের যারা উপাসক তাদের কথা এখানে বলা হচ্ছে, তাদের শ্রেষ্ঠতা বলা হচ্ছে। তো एवं उभयोः श्रैष्ठ्येऽपि विशेष जिज्ञासया भगवन्तं प्रति अर्जुन उवाच एवमिति। তো বলবার বক্তব্য কি, যে দুজনকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, তাও এদের মধ্যে কিছু একটা তো বিশেষ তারতম্য থাকতেই পারে। তাহলে সেই তারতম্য যদি থাকে, তাহলে কে বেটার? ইভেন ইফ বোথ আর দ্য বেস্ট, তাহলেও একটু বেটার কোনটা, এটা যদি জানতে হয়, তাহলে তার জন্য প্রশ্ন কাকে করবেন? ভগবানকেই করবেন। তো ভগবানকে প্রশ্ন করছেন, ভগবন্তম প্রতি, টু দ্য লর্ড অর্জুনা আস্কড দিস কোয়েশ্চেন। which question? evam iti, that is evam etc. What is that evam etc? evam satata yukta ye bhaktas tvam paryupasate ye चाप्यक्षरम अव्यक्तम तेषां के योग वित्तमाहा। एवं एवं सर्व कर्मार्पणादिना सततं युक्तास्तु, एवं सर्व कर्मार्पणादिना सततं युक्ताः तु अनिष्ठाः सन्तः ये भक्ताः त्वां विश्वरूपं सर्वं सर्वज्ञं सर्वशक्तिं पर्युपासते ध्यायन्ति, ये चापि अक्षरं ब्रह्माव्यक्तं निर्विशेषम् उपासते तेषाम् उभयेषां मध्ये अतिशयेन के योगविदः श्रेष्ठाः इति अर्थः। তো বলবার বক্তব্য কি, যে যারা সব কর্মকে তোমাতেই অর্পণ করেছেন এবং সতত তোমাতেই যুক্ত আছেন, এই যারা ভক্তরা, যারা তোমার বিশ্বরূপকে, তোমার সর্বশক্তিমান সর্বজ্ঞ রূপকে উপাসনা করেন বা ধ্যান করেন, তারা নাকি যারা অক্ষর অব্যক্ত নন ম্যানিফেস্ট নির্গুণ ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্মকে উপাসনা করেন, এদের মধ্যে আতিশয়েন কে যোগবিদাহ, এদের মধ্যে শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠাহা ইত্যর্থः। তো যখন বলা হচ্ছে যোগবিত্তমাহা, হোয়াট ইজ যোগবিত্তমাহা? হু ইজ দ্য বেটার নোয়ার অর দ্য বেস্ট নোয়ার অফ যোগা। বাট এটার অর্থ কি করছেন এখানে? দুজনেই তো এক প্রকারে নিজের নিজের সাধন রূপ যে যোগ তাকে জানছেন, কিন্তু কে যোগবিত্তমাহা, এর অর্থ করছেন শ্রীধর স্বামী এস শ্রেষ্ঠাহা ইত্যর্থः। দুজনেই যোগবিদ, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ যোগবিদ কে? তো এই বিষয়ে প্রশ্ন করছেন আমাদের শ্রীধর স্বামী। না, এই বিষয়ে এক্সপ্লেন করছেন শ্রীধর স্বামী। হি ইজ সেইং যোগবিত্তমাহ শব্দস্য অর্থः শ্রেষ্ঠাः। তো whenever Bhagavan says yogavittamaha, here we have to understand it is শ্রেষ্ঠাহা। তো এটা বললাম। এবার এসে যাচ্ছি আরেকটি কথায়, which is basically the Madhusudana Saraswati Tika। তো একটু অন্যভাবে কিন্তু আমাদের মধুসূদন সরস্বতী এখানে জিনিসটিকে দেখছেন। দেখো এখানেই পার্থক্যটা আসছে, যে মধুসূদন সরস্বতী কি বলছেন, পূর্বাধ্যায়ান্তে মৎকর্মকৃন মৎপরমঃ মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ নির্বৈরः সর্বভূতেষু ইহ স মামেতি পাণ্ডব ইতি উক্তম তত্র মৎশব্দার্থে সন্দেহः। এখানে যে মত, আমার, আমাকেই সে শ্রেষ্ঠ রূপ জানবে, আমাকেই সে পরতত্ত্ব রূপে জানবে, আমার সে ভক্ত। তো মত, আহম, আহম বা মামা, এইগুলো তো কোনো লিঙ্গবাচী বা কোনো বস্তুবাচক শব্দ নয়। মানে এটা হচ্ছে আই এম পয়েন্টিং টু মাই সেলফ, দ্যাট মাই সেলফ কুড বি সাম বস্তু, সাম চেতন ব্যক্তি, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ নপুংসকলিঙ্গ হোয়াট এভার, সগুণা নির্গুণা। বাট দেন দ্য কোয়েশ্চেন ইজ, যখন ভগবান বলছেন মদ ভক্তঃ, তখন এই মত বা আমার, এই আমারটি কাকে ইন্ডিকেট করা হচ্ছে? এ দিয়ে কি ভগবান সাকার রূপকে ইন্ডিকেট করছেন, বা নিরাকারমেব সর্বস্বরূপম
वस्तु मच्छब्देन उक्तम भगवता किम साकारम ইতি। তো প্রশ্ন হচ্ছে যে সর্বস্বরূপ যে মানে নিরাকারের আরেকটি অর্থ কি হয়? নিরাকারের একটি অর্থ হচ্ছে যে তার আকার নেই, আরেকটি যখন তার আকার নেই তাহলে সব আকারই তার। তো এই যে সর্বস্বরূপ তিনি, আহ বা বলা উচিত যে নিরাকার বলতে কি, নিরাকার মানে যার কোনো পরিচ্ছেদ নেই, কোনো সীমা নেই। যদি তার কোনো পরিচ্ছেদ বা সীমা নেই তাহলে তিনি তো সবই, তাই তিনি সর্বস্বরূপ, তিনি আত্মা, তিনি ব্রহ্ম। তো নিরাকারমেব সর্বস্বরূপম বস্তু মচ্ছব্দেন উক্তম ভগবতা কিম সাকারম ইতি, এই প্রশ্নটি আসছে। তো এখানে দেখো একটা পার্থক্য চলে এলো। পার্থক্যটা কি? আহ খুব ক্লিয়ারলি, খুব ক্লিয়ারলি শ্রীধর স্বামী কি করছেন, তিনি বলছেন যে ভক্তি নিষ্ঠাস্তে শ্রেষ্ঠত্বম উক্তম। তিনি এই সংখ্যাটি তুলছেন না। তিনি এই সংখ্যাটি তুলছেন না, তিনি ইনফ্যাক্ট ভক্ত বলতে সগুণের উপাসক, জ্ঞান যোগী মানে নির্গুণের উপাসক, এইভাবে নিয়ে যাচ্ছেন জিনিসটিকে। কিন্তু মধুসূদন সরস্বতী একটু বেশি ডিটেলিং করছেন। এবং এইটা নিয়েই একটা কনফিউশন হিস্টোরিক্যালি তৈরি হয় যে শ্রীধর স্বামী তাহলে কি পুরোপুরি অদ্বৈতবাদী নাকি তিনি প্রচ্ছন্ন বৈষ্ণব, এ নিয়ে একটা দাবি হয়। তো তখন অনেক গৌড়ীয় বৈষ্ণবরা এটা বলে থাকেন যে শ্রীধর স্বামী আসলেই তিনি প্রচ্ছন্ন বৈষ্ণব, তাই অদ্বৈত গ্রন্থের বা অদ্বৈত ভাষ্যের যখন টিকা করছেন তখন তিনি কিন্তু কিছু ভক্তির কথা রেখে দিচ্ছেন। তো এই রকম একটি তারা দাবি করেন যে দেখো ওই শ্লোকে হি ইজ ভেরি ক্লিয়ার দ্যাট দিস ইজ ভক্তি নিষ্ঠাস্য শ্রেষ্ঠত্ব মুক্তম এখানে। কিন্তু মধুসূদন সরস্বতী তো একটা প্রশ্ন করছেন যে ওয়েট হোল্ড অন, মানে এখানে ভক্তি নিষ্ঠা ঠিক আছে মানছি, কিন্তু ভক্তিটা কার, নির্গুণের নাকি সগুণের? তো তিনি এই জায়গাটিকেই ধরে নিয়েছেন এখানে, এবং এখান থেকে এবার তিনি কিছু ব্যাখ্যা করবেন এবং আমরা সেটা দেখব। তো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? যদি থাকে তাহলে করে নিতে পারো চট করে। কোপি প্রশ্ন अस्ति বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারো, না হলে আমরা প্রসিড করব। আপাতত কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে উই ক্যান মুভ টু দ্য মানে উই ক্যান মুভ টু দ্য নেক্সট वाक्य। तो হুম। उभयत्रापि प्रयोगदर्शनात् बहूनां जन्मनामन्ते ज्ञानवान् मां प्रपद्यते वासुदेवः सर्वमिति स महात्मा सुदुर्लभः इत्यादौ निराकारं वस्तुं व्यपदिष्टम् विश्वरूपदर्शनान्तरं च नाहं वेदैर्न तपसा न जादानेन च इज्यया शक्य एवं विधो द्रष्टुम दृष्टवानसि माम यथा इति साकारम वस्तु। তাহলে বলা হচ্ছে যে দুই রকমেরই তো প্রয়োগ আমরা ভগবত গীতায় দেখছি। প্রথমটি কি হচ্ছে, জন্ম বহুনাম জন্মনামন্তে, বহু জন্মের শেষে জ্ঞানবান মাম প্রপদ্যতে, যারা জ্ঞানী জ্ঞান যোগীগণ তারা আমাকে উপাসনা করে থাকেন, এবং তাদের মধ্যেও বাসুদেব সর্বমিতি এইরূপ যে বোধ যার জাগ্রত হয় সেই মহাত্মা সে সুদুর্লভ। ইত্যাদৌ, ইত্যাদি বহু শ্লোকে নিরাকারম বস্তু ব্যপদিষ্টম, দ্যাট ইজ দ্য নিরাকার ব্রহ্মন হ্যাজ বিন টকড অ্যাবাউট। আচ্ছা, ঠিক আছে, তাহলে তারপরে কি বলছেন যে আহ বিশ্বরূপ দর্শনান্তরম চ, বিশ্বরূপ দর্শন যখন ভগবান করিয়ে দিচ্ছেন একাদশ অধ্যায়ে, তারপরে তিনি বলছেন না হম বেदैर्न तपसा न दानेन च इज्यया शक्य एवं विधो द्रष्टुम दृष्टवानसि माम यथा इति साकारम वस्तु। তো এবার কি বলছেন এখানে,
তিনি বলছেন যে আমাকে শুধু বেদের অধ্যয়ন, শুধু তপ, শুধু দান ইত্যাদি দ্বারা জানা যায় না। শক্য এবং বিধো দ্রষ্টুম দৃষ্টবানসি মাম যথা। তখন বলছেন এইভাবেই, শক্য এবং বিধো, তুমি আহ, এইভাবে আমাকে জানা যায় না, যেইভাবে তুমি আমাকে এখন দেখছো। তো এখানে এই যে দর্শনের কথা বলা হচ্ছে, এটা তো সগুণ দর্শনেরই কথা বলা হচ্ছিল। উভয়োশ্চ ভগবদ उपदेशयोः अधिकारी भेदैनैव व्यवस्था भवितव्यम अन्यथा বিরোধাৎ। তো কি বলা হচ্ছে, এই যে দুই রকম কথা বলা হলো, এটা অধিকারী ভেদে এই ব্যবস্থাটি দেওয়া হয়েছে, বা এই অ্যারেঞ্জমেন্টটি করা হয়েছে। দুই রকম কথা ভগবান বলছেন, কিন্তু দুই রকম কথা দুই রকম অধিকারীর জন্য এখানে বলছেন। তো দিস ইজ হাউ হি ইজ basically handling that issue of both kind of verses being available in the Gita. তো এরপরে কি বলছেন, অন্যথা বিরোধাৎ তত্রৈবং সতি ময়া মুমুক্ষুণা কিম নিরাকারমেব বস্তু চিন্তনীয়ম কিম বা সাকারম ইতি স্বাধিকার নিশ্চয়ায় সগুণ निर्गुण विद्ययोः विशेष बुभुत्सया अर्जुन उवाच एवं इति। তো এবার প্রশ্ন হচ্ছে যে অন্যথা বিরোধাৎ, আহ, যদি এই রকম আমি না বলি, যদি আমরা এইরূপ না এটাকে ব্যাখ্যা করি যে অধিকারী ভেদ হিসেবে ভগবান দুই রকম কথা বলেছে, তাহলে এদের মধ্যে আমরা কি দেখব, ওয়াদাতো ব্যাঘাত দোষ হয়ে যাবে, বা সেলফ কন্ট্রাডিকশনের একটি দোষ আসবে। অন্যথা বিরোধাৎ, else if you don't do that, else if you don't say, মানে if you don't say that এটা অধিকারী ভেদ হিসেবে এই ব্যবস্থাটি দেওয়া হয়েছে, তাহলে কি হবে, তাহলে দুটি বাক্যের মধ্যে, শাস্ত্র বাক্যের মধ্যে বিরোধ হবে। তারপরে কি বলছেন, তত্রৈবং সতি ময়া মুমুক্ষুণা কিম নিরাকারমেব বস্তু চিন্তনীয়ম কিম বা সাকারমিতি স্বাধিকার নিশ্চয়ায়। তো ময়া মুমুক্ষুণা, আমি যে মুমুক্ষু, মুক্তুম ইচ্ছুহু, বা যে মুক্তি পাওয়ার ইচ্ছুক তাকে বলা হয়, বা মুক্তি লাভের ইচ্ছুক তাকে বলা হচ্ছে মুমুক্ষু। সো দ্যাট মুমুক্ষু মায়া, সেই মুমুক্ষুর দ্বারা কার চিন্তা করা উচিত, এই আমি যে মুমুক্ষু, এটা এটা অর্জুনের কথা হচ্ছে। অর্জুন সেলফ রেফারেন্সে বলছেন যে আমি যে মুমুক্ষু, বা ইন জেনারেল সব মুমুক্ষু, তাদের জন্য নিরাকারমেব বস্তু চিন্তনীয়ম কিংবা সাকারম, আপনি দুজনকেই শ্রেষ্ঠ বলছেন, তাহলে নিরাকার বস্তু চিন্তা করা উচিত নাকি সাকারের চিন্তা করা উচিত। তো স্বাধিকার নিশ্চয়ায়, আমার কোনটাতে অধিকার আছে, স্ব, আমার নিজের, আমার নিজের অধিকার কোনটাতে আছে তার নিশ্চয় করবার জন্য কি বলছেন, সগুণ নির্গুণ বিদ্যায়োঃ বিশেষ বুভুৎসয়া। তো তিনি বুভুৎসু, তিনি জানবার ইচ্ছুক কি, যে সগুণ এবং নির্গুণ যে দুটি বিদ্যা আছে উপাসনার, এর মধ্যে কোনটি বেটার বা কোনটি শ্রেষ্ঠ, কোনটি বিশেষ, এটা জানবার জন্য অর্জুনা উবাচা एवमिति, which is what एवं सततो युक्ता ये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरम अव्यक्तम तेषां के योग वित्तमाह। एवं मत्कर्म कृत इत्यादि अनंतर उक्त प्रकारेण सतत युक्ता नैरन्तर्येण भगवत्कर्मादौ सावधानतया प्रवृत्ताः भक्ताः साकार वस्तु एक शरणाः सन्तः त्वाम एवं विधम साकारम ये पर्युपासते सततम चिन्तयति सततम चिन्तयन्ति ये चापि सर्वतः विरक्ताः त्यक्त सर्वकर्माणः अक्षर न क्षरति अक्षरम न शरति अश्रुते वा इति अक्षरम एतद्वै तदक्षरम गार्गी ब्राह्मणा अभिवदन्ति अस्थूलम
আণব, না না, এটাকে এইভাবে ভাঙতে হবে, অভিবদন্তি অস্থূলম अणन्वः स्वमदीर्घम् इत्यादि श्रुति प्रतिषिद्ध सर्वोपाधिरहितं निर्गुणं ब्रह्म अत एव अव्यक्तं सर्वकरणगोचरं निराकारं त्वां पर्युपासते। तेषाम् उभयेषां मध्ये के योगवित्तमाः अतिशयेन योगविदः योगं समाधिं विदन्ति वा योगवित उभयेपि तेषां मध्ये के श्रेष्ठाः योगिनः केषां ज्ञानं मया अनुसरणीयम् इति अर्थः। তো এখানে একটি বড় প্রসঙ্গ আসছে, সেটার আমরা এবার কথা বলবো। যে এবম, এখান থেকে দেখছি আবার, হ্যাঁ, एवं मत्कर्मकृत इत्यादि अनंतर उक्त प्रकारेण सतत युक्ताः नैरन्तर्येण भगवत्कर्मादौ सावधानतया प्रवृत्ताः भक्ता, যারা আমার জন্যই সব কর্ম করেন এবং আমাকেই শ্রেষ্ঠ জেনে আমাতেই সততভাবে যুক্ত থেকে নৈরন্তর্যেণ সবসময় আমার উদ্দেশ্যেই সব কার্যে সাবধান হয়ে, অ্যালার্ট হয়ে প্রবৃত্ত থাকেন। সাকার বস্তু এক শরণাহা। হোয়াট ইজ এক শরণাহা? এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা এসেছে, এক শরণাহা। হুম। এক শরণাহা এর অর্থ কি? এক শরণাহা ইজ যে শুধুমাত্র আমারই শরণ গ্রহণ করেছে, অন্য কিছু গ্রহণ করেনি। এই জায়গাটা খুব, ওর নিষ্ঠা এক জায়গায় আছে। সাকার বস্তু এক শরণাহা ইজ নট মানে সুইচিং সাইডস অল দ্য টাইম। তো সাকার বস্তু এক শরণাহা সন্তः त्वाम एवं विधम साकारम ये पर्युपासते सततम चिंतयन्ति। तो যারা আপনার, ত্বাম, আপনার এইভাবে উপাসনা করেন, অথবা ये च अपि सर्वतः विरक्ताः त्यक्त सर्वकर्माणः, যারা সব কাম্য কর্ম, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম ইত্যাদি ত্যাগ করেছেন তারা। কারণ সন্ন্যাসী, এখানে দেখো রেফারেন্স ইজ কামিং ফর আ সন্ন্যাসী, যারা জ্ঞান যোগের উৎকৃষ্ট অধিকারী সন্ন্যাসী, তাদের এখানে রেফারেন্স আসছে। তারা কি করছেন? ত্যক্ত সর্বকর্মাণঃ, নিত্যকর্ম সন্ধ্যাহানিক তারা ত্যাগ করেছেন। কাম্যকর্ম তারা এমনি করছেন না, কোনো সকাম কর্ম এমনি করবেন না। তর্পণ ইত্যাদি যে নৈমিত্তিক কর্ম, তারা সেটাও করছেন না। এই রকম ত্যক্ত সর্বকর্মাণঃ येन सर्व कर्माणि त्यक्तानि सह सर्वकर्म सह त्यक्त सर्व कर्मी अथवा सर्वकर्म त्यागी इत्यभिधया प्रसिद्धः। বলবার বক্তব্য কি, যে সর্বকর্মাণঃ, এই শব্দটিকে কিভাবে দেখবো, বা ত্যক্ত সর্বকর্মাণঃ, এটি একটি সমস্ত পদ। সমস্ত পদের অর্থ যার দ্বারা সব কর্ম ত্যক্ত হয়েছে। আবার কি আসছে? তৃতীয়া তৎপুরুষ। ঠিক আছে, বাংলাতেও এর প্যারালাল নিশ্চয়ই আছে। আচ্ছা, এবং এর পরে কি বলা হচ্ছে, যে এই রকম যারা সব কর্মকে ত্যাগ করেছেন, তারপরে অক্ষরম না ক্ষরতি অশ্নুতে, এটা সরি শ্রুতে না, এটা শুরুতে হবে না, এটা অশ্নুতে, আমি ভুল পড়েছিলাম, দিস নট শ্রুতে, দিস ইজ অশ্নুতে। তো যে অক্ষর, যে ক্ষর বা নশ্বর হয় না, বা যে
সর্বব্যাপী বা ইতি অক্ষরম न सो क्षरम अक्षरम न क्षरति अश्नुते इस যে ব্যক্ত সব জায়গায় বা ইতি অক্ষরম অক্ষর শব্দের দুই রকম অর্থ করা হলো, যে সর্বব্যাপ্ত বা যার ক্ষরণ হয় না, যে নশ্বর নয়, এইরূপ যে অক্ষর তাকে এখানে একটি কোটেশন আসছে বৃহদারণ্যক উপনিষদ থেকে, যে হে গার্গী, গার্গী এবং যাজ্ঞবল্কের সংবাদ চলছে, ঠিক আছে? তো যাজ্ঞবল্ক গার্গীর সংবাদ চলছে, এখানে গার্গীকে যাজ্ঞবল্ক বলছেন যে হে গার্গী, ব্রাহ্মণাহা, কি বলছেন, যে ব্রাহ্মণগণ এই অক্ষরকে কি বলছেন, অভিবদন্তি, কি অস্থূলম, অনণু, অহ্রস্ব এবং অদীর্ঘ, এইভাবে তাকে আর কি বর্ণনা করেন। তো এবার তারপরে কি বলা হচ্ছে, ইত্যাদি শ্রুতি প্রতিষিদ্ধ সর্বোপাধি রহিতম নির্গুণম ব্রহ্মা अतएव अव्यक्तम सर्वकरणागोचरम निराकारणम निराकारम। এখানে কি বলা হচ্ছে, যে এই যে ব্রহ্ম, তো এই যে শ্রুতি, শ্রুতি মানে উপনিষদ, উপনিষদে বর্ণিত সমস্ত উপাধি, সমস্ত লিমিটিং অ্যাডজাঙ্ক্ট রহিত যে ব্রহ্ম, যে এই নির্গুণ ব্রহ্মকে যখন তুমি সগুণ করে নিচ্ছ বা যখন বলছো যে তিনি একটি বিশেষ লোকে থাকেন, তুমি তাকে লিমিটেড করছো। তো এই রকম বিভিন্ন রকমের যে লিমিটেশনস থাকে তাকে বলা হচ্ছে উপাধি। এবং উপাধির মানে আরেকটা হয় যে যে নিজের গুণটি আরেকটি বস্তুর উপরে আরোপ করে দেয়। তো পরিচ্ছিন্নতা বা লিমিটেডনেস কে সেই উপাধি আরোপ করে দিচ্ছে অপরিচ্ছিন্ন লিমিটলেস ব্রহ্মে। করে দেওয়ার পরে কি হচ্ছে, করে দেওয়ার পরে যেটা হচ্ছে যে সরি, করে দেওয়ার পরে কি হচ্ছে, দ্যাট ইজ, তাহলে সে কি হচ্ছে, তাহলে সেই ব্রহ্ম পরিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো বলা হচ্ছে যে শ্রুতিতে যেই নির্গুণ ব্রহ্ম, যিনি পরিচ্ছেদ শূন্য, পরিচ্ছেদ শূন্য যে নির্গুণ ব্রহ্ম, তার কথা বলা হয়েছে, তিনি अव्यक्त, अतएव अव्यक्तम, তিনি अव्यक्त, बिकॉज he or it is not even he or she, it is free of all such limiting adjuncts, it is unmanifest, এমনি স্থূল চোখে দেখা যায় না, अव्यक्तम नव्यक्तः। সমস্ত কি বলা হচ্ছে, সর্বকর, এবার অব্যক্ত শব্দের আবার ব্যাখ্যা করে দিচ্ছেন মধুসূদন সরস্বতী। সর্বকরণ, সর্বকরণ আগোচরম, সব করণ, সব রকম অর্গানস অফ পারসেপশন তার তাদের অগোচর। নিরাকারম ত্বাম, সেই নিরাকার তোমাকে যারা উপাসনা করেন, তেষাম উভয়েষাম মধ্যে, এই যে দুই রকম বলা হলো, একজন তো সাকারস্তু, সাকার বস্তু এক শরণাহ, বা এই যে ত্যক্ত সর্বকর্মাণঃ, এদের মধ্যে কে যোগবিত্তমাহ, অতিশয়েন, একটু বেশি করে কারা যোগ জানেন। এখানে যোগের অর্থ কি করা হচ্ছে, যোগের অর্থ করা হচ্ছে যোগম সমাধিম বিদন্তি, বা যারা যোগ রূপ যে সমাধি, সমাধি স্থিতিকে যারা জানেন, এইরূপ যোগবিদদের মধ্যে কে একটু বেশি শ্রেষ্ঠ, কেশাম জ্ঞানম, কাদের জ্ঞান বা কাদের সাধন পন্থা, মায়া আমার দ্বারা, অনুসরণীয়ম ইতি অর্থঃ। এটা গ্রন্থকারের বা এটা মধুসূদন সরস্বতী এইভাবে এর তাৎপর্যটি করেছেন। কোনো প্রশ্ন থাকলে করে নাও। ওই একটাই কোয়েশ্চেন, হ্যাঁ, ওই যে ওই অনন্য স্মরণ যে জায়গাটায় বলছেন না, হ্যাঁ, ওই জায়গাটা তুমি, হ্যাঁ, অনন্য স্মরণ হওয়ার কোয়েশ্চেনটা ওইখানে যেখানে বলছে। হ্যাঁ, অনন্য এক শরণ, এই তো, হ্যাঁ, হ্যাঁ, এক শরণ। ওই জায়গাটা তুমি যদি আরেকবার আমাকে একটু ছোট্ট করে বল। হ্যাঁ, তো এক শরণ, শরণ শব্দের অর্থটা কি এটা একটু বুঝতে হবে। শরণ শব্দটি
কোন ধাতুর থেকে আসছে, এই জন্য ব্যাকরণ প্রয়োজন। তো ধাতুটি হচ্ছে শ্রী হিমসায়াম। শ্রী হিমসায়াম ধাতু পাঠে পাণিনি বলছেন যে এটি আসছে শ্রী হিমসায়াম। সো হোয়াট ডাজ দ্যাট মিন? শরণ নেওয়া মানে হিংসা করা। কিসের হিংসা? হোয়াট কাইন্ড অফ ভায়োলেন্স আর ইউ কমিটিং when you are doing হুম, the হিংসা? তো শরণাগত হওয়া কবে থেকে ভায়োলেন্স হয়ে গেল? এর হুম, জন্য বলা হয় যে তুমি যে বাকি জিনিসগুলিকে ত্যাগ করছো, যে আমি বসের শরণ নেব না, পিএইচডি সুপারভাইজারের শরণ নেব না, আমি একে তেল দেব না, ওকে তেল দেব না, আমি অন্য কোনো দেবতাকেও ঘুষ দেব না, আমি যাকে নিজের ইষ্টরূপে জানি সেই সাকার ব্রহ্মকেই আমি নিজের একমাত্র আহ, শরণ স্থান বা শরণ দাতা রূপে জানবো। তো where is the হিংসা here? You are cutting off all linkages of sharana that you could have had with the rest of the world. That is the হিংসা, that is eka sharanaha। তুমি সব কেটে দিলে, সব অন্য যে সোর্সেস অফ ডিপেন্ডেন্সি তাদেরকে ছিন্ন করলে, দ্যাট ইজ দ্য হিংসা। সো ইন দ্যাট সেন্স উই সে দ্যাট ইজ eka sharanaha। তো এটি হচ্ছে, মানে এখানে, সরি, বলো বলো, হ্যাঁ। হ্যাঁ, এখানে মানে একস্বরণাহ বলতে শুধুমাত্র কৃষ্ণ ভজনার কথাই নয়, তুমি নিজের ইষ্টর মানে যে কোনো ঈশ্বরই তার স্মরণে তুমি যেতে পারো, হ্যাঁ, তাই তো? অবশ্যই। ওকে, ওকে। কৃষ্ণ দেখো না, এই পুরো টিকায় কোথাও কি মধুসূদন সরস্বতী আমরা একটি ভাষ্য দুটি টিকা দেখলাম এই শ্লোকের জন্য, কোথাও কি হুম, হুম। মধুসূদন সরস্বতী এরকম ইন্ডিকেট করছেন যে সেই আহ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকেই পুজো করতে হবে? কোথাও ইন্ডিকেট না। করছেন না। তো দিস কুড বি এনি ম্যানিফেস্টেশন অফ সাকার ব্রহ্মন, গুরু আচ্ছা। রূপে করা যায়, বা আহ, আহ, কোনো দেব দেবী রূপেও করা হয়, সব সব ভাবেই তো দেখা যায় এই জিনিসটিকে। তো এই জন্য এখানে কোনো রকমের কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এর পরে আমরা চলে আসি যে দ্বিতীয় শ্লোক, which is, এবার ভগবান এখানে কি করছেন? ভগবান এখানে আহ উত্তর দিচ্ছেন। তো এখান থেকে পুরোপুরি ভগবানের রেসপন্সটাই থেকে যায়। আর আমরা আগে এই শ্লোকটির সরল অর্থ ও সরল বিবৃতি দেখব, তারপরে আমরা প্রবেশ করব তোমার শঙ্কর ভাষ্য, এবং দেন উই মুভ টু শ্রীধর স্বামী অ্যান্ড মধুসূদন সরস্বতী। তো এই অ্যাপ্রোচটা আমরা আর কি এখানেও আহ, ব্যবহার করব। তো কি শ্লোক বলা হচ্ছে? শ্রী ভগবানুবাচ ময়্যা বেশ্যা মনো ইয়ে মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োঃ পরয়োপেতাঃ, সরি, পরয়োপেতাঃ ते मे युक्ततमाः मताः। দিস ইজ দ্য ভার্স। এর অর্থ কি? ময়্যা বেশ্যা মনো ইয়ে মাম, আমাতে যারা মনকে আবিষ্ট করেন, এবং কি নিত্যযুক্তাহা উপাসতে। তো এখানে একটি প্রত্যয় ব্যবহার হচ্ছে যাকে আমরা বলি লিয়াপ প্রত্যয়। লিয়াপ প্রত্যয় কি বলছে? লিয়াপ প্রত্যয়, ইফ আই সে মনসি ভগবন্তম বিচিন্ত্য পূজাম কুরু, সো মন থেকে ভগবানকে চিন্তা করে তারপরে পূজা করো, এরকম যদি আমি একটা প্রয়োগ করি ব্যাকরণে, তাহলে মনসি বিচিন্তিয়া, মন থেকে যে যে চিন্ত ধাতু, তাতে আমি লিয়াপ প্রত্যয় ব্যবহার করলাম, চিন্তিয়া হয়ে গেল, বিচিন্তিয়া হলো, ফাইনালি বি প্রত্যয়টা ব্যবহার করে কি হলো তাহলে? মন থেকে চিন্তা করে, আফটার ডুইং চিন্তা বাই ইয়োর মাইন্ড, থ্রু ইয়োর মাইন্ড, দেন ডু দ্য পূজা। তাহলে we see a sequence. So the lyap pratyaya is used
when you want to have sequential actions, sequential ক্রিয়াস। তো এখানে সিকোয়েন্সিয়াল ক্রিয়াটি কি? আগে আমাতে মনটিকে আবিষ্ট করো, মনো ইয়ে মাম, তারপরে কি করো? ময়্যাবেশ্য মনো ইয়ে মাম, না, ময়্যাবেশ্য মনহা, তারপরে কি? মাম, আমাকে, নিত্যযুক্তাহ উপাসতে। আফটার ডুইং দিস, one who, or those who uh, always, all the time abiding in me, always connected with me, নিত্যযুক্তাহা, এইভাবে যারা আমার উপাসনা করেন, শ্রদ্ধয়া পরয়োপেতাহা তে মে যুক্ততমাহা মতাহা। তো এখানে বলবার কি বক্তব্য, যে যারা এর সঙ্গে শ্রদ্ধাশীল হয়ে যান এবং শ্রদ্ধাশীল হয়ে সেই পরা শ্রদ্ধা, সেই শ্রেষ্ঠ শ্রদ্ধা, শ্রদ্ধার একটি বিশেষণ দিচ্ছেন, দেখো, পরয়া উপেতাহা, পরয়া শ্রদ্ধয়া, দ্যাট ইজ সেই পরা শ্রদ্ধা, সেই শ্রেষ্ঠ শ্রদ্ধা। তো শ্রদ্ধাও এরকম না যে ঠিক আছে মানি, বিশ্বাস করি, করে দিচ্ছি চলো, এই না। শ্রেষ্ঠ যে শ্রদ্ধা, খুব পাকা শ্রদ্ধা রেখে যারা আমার উপাসনা করেন, ते मे युक्ततमाः मताः, those are the most connected to me, or they are the most dear to me. তো this is mataha, this is mama abhimataha, এটাই আমার মত। এই জিনিসটি এখানে ভগবান মানে খুব সহজ ভাষায় তোমাকে এটা একটা চেষ্টা করলাম যে এর মানে সব মানে ওয়ার্ড টু ওয়ার্ড একটি অনুবাদ করে দেওয়ার। আচ্ছা, কোনো প্রশ্ন যদি থাকে করে নাও, কারণ তারপরে আমরা আবার শঙ্কর ভাষ্যেও প্রবেশ করব। এর মধ্যে যদি কোনো, না, আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রবেশ করছি আহ এর যে বিবৃতি। তো ময়্যাবেশ্য মনো ये माम नित्ययुक्ताः उपासते श्रद्धया परयोपेताः ते मे युक्ततमा मताः। दिस इज द verse that we are going to discuss কিছুটা, তারপরে আমরা আবার শঙ্কর ভাষ্যে আসছি। এবার বলবার বক্তব্যটা কি, যে যদি তুমি দেখো, let us take an example, তুমি যদি কোনো সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করো, সাধু ভগবান গুরু তাকেই জিজ্ঞেস করো যে পরমাত্মা কেমন, দুই রকম উত্তর আমরা সাধারণত পাই। একটা হচ্ছে যে পরমাত্মার সগুণ গুণ, সগুণ রূপ, গুণ, লীলা ইত্যাদির বর্ণনা করেন অনেক সাধুরা। আবার অনেকে নিরাকার রূপের কথা বলেন এবং বলেন যে তারই উপাসনা করো। তারপরে আহ মহাত্মারা এটাও বলেন যে আমি পরমাত্মা, আহম ব্রহ্মাস্মি, আমার উপাসনা করো। ভগবানও বলেছেন যে যে আমার উপাসনা করে সেই ব্যক্তি যোগের রহস্যকে ঠিক ঠিক জানে। তো এর যে যারা এরকমটা দাবি করে যে আমি পরমাত্মা, আমরা যেহেতু অদ্বৈতবাদী ব্যাখ্যাটাই এখানে দেখছি, যদি কেউ এরকম বলেন, তাহলে প্রশ্ন হতে পারে যে আচ্ছা আপনার শরীর তো অস্থি মাংস চর্মের, আমারও তাই, তাহলে আপনি পরমাত্মা এবং আমি কেন নই তাহলে? ওয়াই আর ইউ ভগবান এন্ড ওয়াই আই এম নট? তো তার উত্তর এটা হয় যে আমি যেইভাবে নিজেকে জানি, যেইভাবে নিজের বিষয়ে বলি, তুমি ঠিক সেইভাবে আমাকে জানো না।
তুমি আমাকে একটি শরীর রূপে দেখছো। এবার এর মানে কি? যেই মহাত্মা, যেই সাধু এরকম বলেন যে পরমাত্মা এমন হচ্ছেন, মানে হি ইজ লাইক দিস, লাইক দ্যাট ইত্যাদি, সে তো পরোক্ষভাবে পরমাত্মার কথা বললেন, তিনি অমুক লোকে বাস করেন, অমুক জামা পরেন ইত্যাদি। সে পরোক্ষ রূপে একজন পরমাত্মার কথা বলেছেন। কিন্তু যদি কোনো মহাত্মা এরকম বলে থাকেন যে আমি পরমাত্মা, তাহলে তিনি কি করেছেন? তিনি প্রত্যক্ষ রীতিটাই তোমাকে বলে দিয়েছেন। প্রত্যক্ষ রীতিতে তোমাকে বলেছেন ব্রহ্মকে জানার। ওকে, আই অ্যাম ব্রহ্মন অ্যান্ড সো ইউ আর অলসো ব্রহ্মন। এই জায়গাটা একটি হচ্ছে যে একটি কোনো টাইম স্পেসে লোকেটেড ব্রহ্মের কথা বলা হয়, আরেকটি বলা হচ্ছে একজন এমন ব্রহ্মের কথা উইচ ইজ রাইট হিয়ার রাইট নাও। ঠিক আছে? এবার এই একই জিনিস আমরা বিভিন্ন গ্রন্থে পাই। কোথায় পাই? যোগ বাসিষ্ঠে পাই। যোগ বাসিষ্ঠে তুমি যদি দেখো, ওখানে বশিষ্ঠ মুনি বলছেন আমাদের ভগবান রামচন্দ্রকে যে হে রাম, তুমিই ব্রহ্ম। শ্রুতিও তাই বলছেন, তত্ত্বমসি। এবার আরেকটি কথা যেটা আমরা আহ এইভাবে তো সারা জগৎ ব্রহ্ম, কৃষ্ণ ব্রহ্ম, সেই মহাত্মাও ব্রহ্ম, আমিও ব্রহ্ম। কিন্তু আমি একটা প্রশ্ন ওখানে করেছিলাম যে আহ, এবং এই যে কথাটা বললাম আমরা, বাই দ্য ওয়ে, এই যে মহাত্মা, লেট আস ট্রাই টু লোকেট দ্যাট মহাত্মা অ্যাজ, অর ইন্ডিকেট দ্যাট মহাত্মা অ্যাজ শ্রীকৃষ্ণ। তো প্রশ্নটা আগে আমরা করছিলাম, এখন অর্জুন করছেন, এন্ড দ্য মহাত্মা ইজ শ্রীকৃষ্ণ। তো কৃষ্ণেরও তো হাড় মাংসের শরীর। তো তাকে কি তাহলে, তাহলে তার ক্ষেত্রে যদি এই প্রশ্নটা করা হয় যে আপনার তো হাড় মাংসের শরীর, আপনাকে আমি কি করে ভগবান মানি? তো তখন বলা হয় যে হ্যাঁ, ঠিক আছে, তাহলে আরেকটি উপায় আছে। আরেকটি উপায় হচ্ছে এই যে তিনি তো জগতের কারণ, এইভাবেও পুরাণ ইত্যাদিতে বলা হয়। তাহলে তার যে এই জগতের যে তিনি কারণ, এবং সেই কারণ রূপ তার যে একটি দিব্য দেহ আছে, সেই দিব্য দেহটি যে থাকলো, যেটি বৈকুণ্ঠে বা গোলকে আছে, তাকেই তুমি ব্রহ্ম বলে নাও। আর যদি মনে হয় যে না না না, সেই ব্রহ্মতে একটি কোনো লোকে আমারই পরোক্ষ রীতি ভালো লাগে না, তাহলে কনসিডার হিম অ্যাজ দ্য নির্গুণ ব্রহ্ম, অ্যাজ ইউ, সো হি ইজ দ্য সেম অ্যাজ ইউ। এইভাবে তুমি নিতে পারো। তো দুই রকম এখানে অ্যাটিটিউডস আমরা দেখতে পাচ্ছি। এই এই পুরো যে প্রসঙ্গটি এসেছে কে শ্রেষ্ঠ, এখানে এই অ্যাটিটিউডটি কাজ করছে। এই সগুণ ভার্সেস নির্গুণ, এইরকম একটি কথা, বা ভার্সেস থেকেও বলা বেটার, কোনটি আহ উৎকৃষ্টতর, এই কথাটি এখানে আসে। তো এবার আরেকটি শব্দ ভগবান ব্যবহার করছেন এখানে, দেখো গীতাতে, ইয়ে, जो जो मेरी उपासना करते हैं, এইভাবে। ইয়ে শব্দের অর্থ সংস্কৃতে হয় যে কেউ, মানে ইয়ে কেচিত অধিকারিণঃ। বলবার বক্তব্য কি? ভগবানের ভক্তিতে সবার অধিকার আছে। সে যে কোনো বর্ণের হোক, যে কোনো আশ্রমের হোক, স্ত্রী পুরুষ, যাই আয়ু হোক, সবারই বেসিক্যালি এখানে অধিকার থাকে। তো শাস্ত্রের একটা খুব সুন্দর আমরা দৃষ্টান্ত পাই, বা একটা আমরা একটা উক্তি পাই শাস্ত্রে। কি কি বলা হয় শাস্ত্রে? হরিভক্তৌ যথা নৃপ, হরিভক্তৌ যথা নৃপ। এর অর্থ কি হচ্ছে যে ভগবানের যে প্রশাসন, ভগবানের প্রশাসনে সমস্ত প্রজা, সমস্ত নাগরিক, সে চাষা হোক, বা সে যে ময়লা পরিষ্কার করে, বা পূজারি, বা আহ, যে কাপড় তৈরি করে, শিক্ষক, সবারই বেসিক্যালি ওখানে একটি সমান অধিকার থাকে। তো হরি ভক্তৌ যথা নৃপ,
তো যেইভাবে রাজার শাসনে সবার অধিকার সমান থাকে, ঠিক সেইভাবেই হরির ভক্তিতেও সবার অধিকার সমান। হরি মানে এখানে ভগবান, ডোন্ট থিঙ্ক অফ মানে এনিথিং এলস। এবার কি বলা হচ্ছে, ইয়ে তো বলে দিলাম, মাইয়া বেশ্যা মানাহা। মাইয়া বেশ্যা মানাহা শব্দটিকে খুব মন দিয়ে এখানে বুঝতে হবে। ভগবান এই শব্দ দিয়ে নিজের উপাসনা, তাকে কি করে পূজা করব তার কিন্তু সিক্রেটটা বলে দিয়েছেন। মাই, মাই, মাই শব্দটি আসছে, মাই ইজ মেরে মে, এই শব্দটির আগে অর্থটা বুঝতে হবে, তারপরে আবেশ্যাতে আসবো। মাই আবেশ্যা। তো মাই শব্দের অর্থ কি? এই যে নাম ও রূপাত্মক জগৎ, নাম ও রূপাত্মক জগৎ, দ্য ওয়ার্ল্ড অফ নেমস অ্যান্ড ফর্মস, সারা জগৎ কি একটি আকার আছে এবং সে আকারকে একটি নাম দিয়ে দিচ্ছে, এই তো। তো এই যে পঞ্চভূতের নির্মিত সারা জগৎ, এটিকে বলা হলো ভগবানের বিশ্বরূপ। এবং এখানে বিভিন্ন আকার এবং নামের দৃশ্য আছেন। এই যে চৈতন্য বা চেতনা বা আত্মা বা ব্রহ্ম, যে এই সব রূপের মধ্যে দিয়ে ব্যক্ত হচ্ছেন, তাকে বলা হচ্ছে বিরাট। এই বিরাটে মনকে আবেশ্যা বা আবিষ্ট করো। আবিষ্ট করো মানে তাদাত্ম্য ভাবাপন্ন করো। তো এই বিরাট রূপের দর্শন কোথায় গীতায় করিয়েছেন? 11 নম্বর অধ্যায় 39 নম্বর শ্লোক যদি আমরা দেখি, সেখানে কি বলা ছিল, বায়ুর যমোগ্নির বরুণঃ শশাঙ্কঃ প্রজাপতিস্ত্বম প্রপিতামহশ্চ। তো বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্রমা, প্রজাপতি, যত সব দেবতা, পৃথিবী ইত্যাদি যে পঞ্চভূত, সবের মধ্যে যে কল্পিত নাম রূপ আছে, এর মধ্যে তিনিই আছেন। এই ভগবানের বিরাট রূপে নিজের মনকে আবিষ্ট করো। এতে উপকার কি? হোয়াট ইজ দ্য ইউটিলিটি? আমি কেন করব? অন্য কিছু করতে পারি। আমি আবিষ্ট কেন করব মনকে? তার জন্য বলা হচ্ছে যে মনকে আমি আবিষ্ট এই কারণে করব, যাতে এইরকম একটি বৃত্তি তৈরি হয় মনে, যে বিশ্বে যে বিদ্যমান বিরাট, সেই বিরাট, সেই বিরাট আমিই। এটা যখন হয়ে গেল, বা যখন এই বিরাটের ধ্যান করছো, আরেকটি জিনিস হতে পারে, যখন এই বিরাটের ধ্যান করছো, তখন মনে যত রকম চঞ্চল ভাবনা আছে, সেটি আস্তে আস্তে চলে যাচ্ছে। দুই রকম পসিবিলিটিস, যেটাই হোক, তাতে কি হলো, তোমার দেহাভিমান চলে, এই যে দেহে যে আমি দেহ, এই রূপ যে অভিমান, এটি চলে গেল। তাহলে কি হলো, আমরা আগে একটি শব্দ ব্যবহার করেছিলাম বা একটি একটি ফ্রেজ ব্যবহার করেছিলাম উপনিষদের মহাবাক্য, তত্ত্বম আসি, ইউ আর দ্যাট। তো ইউটি কি? ইউটি যদি বলো যে সীমিত দেহটি ব্রহ্ম, না, সীমিত দেহ মোটেই ব্রহ্ম না। তো এই যে সীমিত দেহ আমি, এই যে ধারণাটি, এই ধারণাটি নষ্ট হলো প্রথমে। তো তোমার যে ত্বম পদ, এটাকে বলা হয় ত্বম পদার্থ শোধনা। আমি তার, আমি যে যখন গুরু উপদেশ করবেন তুমি সেই ব্রহ্ম, তো তুমি বলতে তুমি যদি এটা বুঝে নাও যে আমি সেই দেহ, এই ধারণার থেকে মুক্তি হয়ে গেল। দিস ইজ কল্ড অ্যাজ ত্বম পদার্থ শোধনা। একটি তোমার পথ খুলে গেল। এবার আমরা তৎপদার্থের শোধন করব, তারপরে আমরা তত্ত্বমসি মহাবাক্যর এই ইকুয়েশনটাকে সেট করব, এবং সেখানে বিচার করব, শ্রবণ করব, বিচার করব, তারপরে সেটা নিয়ে ধ্যান করব। সেখান থেকে ব্রহ্মজ্ঞান উৎপন্ন হবে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। বলবার বক্তব্য এই যে প্রথম যে ধাপটি ছিল অদ্বৈত জ্ঞানের জন্য, ত্বম, ত্বমের জায়গাটি তোমার পরিষ্কার হলো।
আচ্ছা, এরপরে আর কি আরেকটি অপশন হচ্ছে যে ময়ী। ময়ী শব্দের অর্থ বিরাট করা গেল, বিরাটে মনকে নিবিষ্ট করো, আবিষ্ট করো। আরেকটি অর্থ হতে পারতো যে না 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 না, আমি বিরাটে করব না, আমি চতুর্ভুজ রূপে করব। আচ্ছা, কারণ চতুর্ভুজ রূপের দর্শনের কথা তো অর্জুন বলেছেন বিরাট রূপ দেখার পরে, ভয়ভীত হয়ে বলেছিলেন যে তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভাব বিশ্বমূর্তে, এটা বলেছেন অর্জুন। তো এই চতুর্ভুজ রূপে ভগবান, মানে এই চতুর্ভুজ রূপে তুমি মনকে নিবিষ্ট করো তাহলে। তো এই যে বিশ্বকে উৎপন্ন করে যে সংস্কার, যে কন্টিনিউয়াস ফ্লো অফ সংস্কার, কন্টিনিউয়াস ফ্লো অফ কার্মিক ইমপ্রেশনস, যা দিয়ে বিশ্বটি তৈরি হচ্ছে, সেই সেই কন্টিনিউয়াস সিরিজ অফ সংস্কার, এটি হচ্ছে বিশ্বের বীজ। এই বিশ্বের যে বীজ, তাকেই বলা হচ্ছে কারণার্ণব বা কারণবারী, যাকে বলা হয় সেই বিরাট সমুদ্র যেখানে ভগবান শয়ন করেন। তো সেই সংস্কার ধারার মধ্যে সবই পাল্টাচ্ছে, একজন স্থির আছেন। কে? সেই সমুদ্রসায়ী বিষ্ণু বা নারায়ণ, সেই সর্বজ্ঞ সর্বশক্তিমান সর্ব অন্তর্যামীতে নিজের মনকে আবিষ্ট করো। এইভাবেও একটি অর্থ করা যেতে পারে। তো তাহলে কি করব, মানে মোর প্র্যাকটিক্যাল টিপ ফ্রম দিস, এইভাবে আমরা দেখতে পারি যে অনেক সময় আমাদের অনেক রকম সংসারী চিন্তা ভাবনার আবেশ হয় মনে, তখন কি করব? তখন কিছুক্ষণের জন্য যদি এই রকম চিন্তা ভাবনা করি যে হৃদয়ে একটি কমল, সেই কমলে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ, সরি ভগবান শ্রী নারায়ণ দাঁড়িয়ে আছেন, হাসছেন। তো নিজের মনকে ভগবান নারায়ণের চরণে দিলাম, দিয়ে কি করছি, মন থেকে চিন্তা করছি যে তোমার বা আমার বা সরি, তোমার শ্রীহস্ত আমার মাথার উপরে আছে এবং তুমি আমাকে বলছো মাই ভক্তি রাস্তুতে, আমাতে তোমার ভক্তি হোক। তো এখানে মনের দুটি ভাগ হয়ে গেল। একটি ভাগ হলো মনের, যেই মনটি ভিজুয়ালাইজ করছে নারায়ণকে, তো নারায়ণকার হয়ে গেল মনটি। আরেকটি ভাগ কি হলো, মনটি একটি ভাগ মনের কি হলো, নারায়ণের শরণাপন্ন হলো, নারায়ণের চরণে গিয়ে পড়ে গেল। এতে কি হলো, বুদ্ধির শুদ্ধি হয়ে গেল। বুদ্ধি কি হলো, সূক্ষ্ম চিন্তাকে গ্রহণ করবার যোগ্য হলো। তো জগৎ বীজের যে অন্তর্যামী, জগৎ বীজ হচ্ছে কি সংস্কারের এই অনবরত ধারা, যেখানে তিনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, সেই নারায়ণকে তখন আমরা প্রার্থনা করছি। তো চতুর্ভুজ তুমি বিরাটে ধ্যান করো বা তুমি চতুর্ভুজ রূপে ধ্যান করো, কথা হচ্ছে তুমি নিজের মনটিকে নারায়ণে দিলে। আমরা এখানে বিরাট ধরেই চলছি, কিন্তু একটি অপশনও দিলাম, কারণ এই অপশন, এই যে চতুর্ভুজ রূপ নারায়ণের কথা, এর কথা কিন্তু বারে বারে বৈষ্ণব যে ভাষ্যগুলি সেখানে আসে। তো আমরা তার বিষয়ে কথা বলবো, মানে যখন আমরা পুরো অধ্যায়টি শেষ করব, তারপরে আমরা সেই বিষয়ে প্রবেশ করব। তো এই বলেই আপাতত বিরতি করছি। আর আগামী সপ্তাহে দেখা হবে। এবং মঙ্গলাচরণ করে আমি শেষ করছি, প্রশ্ন থাকলে রেকর্ডিংটা করে নেওয়ার পরে আমি কমপ্লিট করার পরে প্রশ্ন নেব। তো হ্যাঁ, श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पाद शङ्करं लोकशङ्करं शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। अर्धमात्रां देवतां विजनोज्ज्वलाम् ओङ्काररूपिणीं देवीं नित्यं वन्दे सुनिर्मलाम्। श्री गुरुभ्यो नमः। श्री कृष्णार्पितमस्तु।